তা চলো প্রণাম। গত দুদিন ধরে চ্যানেলে কোনো ভিডিও আসেনি, তো কেন আসেনি, কি কারণের জন্য আসেনি, আমার কাছে যে ভিডিওটা রয়েছে বান্টিকে নিয়ে, তো সেই ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিও শেষে আমি আবার তোমাদের সামনে ফিরে আসব। তো কেন ভিডিও দিতে পারিনি, কি কারণের জন্য ভিডিও দিতে পারিনি, এই ভিডিওটা দেখো, তারপরে তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি যে কেন দুদিন ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি। তা চলো ভিডিওটা দেখো, আমি আবার ফিরে আসছি তোমাদের সামনে। গুড মর্নিং, শুভ সকাল। কেমন রয়েছে আমার আপনজন? এই যে ছেলেকে নিয়ে এখন একটু দূরে যাব। তো বান্টির আজকে ড্রয়িং এর কম্পিটিশন রয়েছে। তো আমাদের গ্রামের স্কুল থেকে দুটো ছেলেকে সিলেক্ট করেছে মাস্টারমশাই। এক হচ্ছে বান্টি আর এক হচ্ছে বান্টির ফ্রেন্ড। তো বান্টি অলরেডি রেডি হয়ে গেছে, তোমরা সকাল থেকে দেখলে। তো বান্টির ফ্রেন্ডও কিন্তু রেডি হয়ে বাড়িতে ওয়েট করছে। তো আমি এখন বান্টিকে নিয়ে দুজনকে সঙ্গে নিয়ে চলে যাব বেনুনিয়া প্রাথমিক বিদ্যালয়, ওখানে যাব। মানে এখান থেকে বেনুনিয়া গ্রামটা অনেকটা দূর পড়ছে, কারণ শ্রীকীর্তন পেরিয়ে আমাকে যেতে হবে, আর আমাদের এখান থেকে শ্রীকীর্তন অনেকখানি দূর। তো চলো, আর ওই যে ছেলের যত্ন করেই যাচ্ছে। তো যাই হোক, বড় মা যেন সকলকে সবাইকে ভালো রাখে, তাই না আপনজন? সবাই যেন নিজের নিজের মতো করে জীবন যাপন, মানে জীবন বাঁচতে পারে আর কি। জীবনের যে ইচ্ছা, আমি বেঁচে থেকে যে স্বপ্ন, সেই স্বপ্ন যেন পূরণ করতে পারে আর কি। কি আপনজন? তা চলো সঙ্গে থেকো। হয়েছে হয়েছে হয়েছে। জায়গায় দাঁড়িয়ে আছে এখন, চলো ঘুরো, একটু প্রণাম করো। ভাই বেনুনিয়া গ্রাম কোনটা? এইদিকে। চলো এসে গেছি। চলো, এই যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সামনে বাঁদিকে গেট। বান্টি এখন বলছে যে বাবা পিচ বোর্ডটা আনতে ভুলে গেছি, ছেলে ঘাবড়ে গেছে। তো এই যে পাশের দোকান থেকে নিলাম। টিং টং টিং টং।
পর ক্লাস 1-2 এবং 3-4 বিল্ডিং এর উপরে দুটো রুম আছে। রুম নাম্বার 3 তে ক্লাস 5-6 এবং রুম নাম্বার 4 এ ক্লাস 7-8 এর বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মন খারাপ গো, 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে ছিল প্রাইজ নেবো বলে। যাই হোক, চলো সোজা এবার বাড়ি। মন খারাপ একটু। এই যে বান্টির সঙ্গে বসেছিল, থার্ড হয়েছে বেটা, সাবাস। কি নাম তোমার? মানিক হাজরা। কোথায় বাড়ি? রায়পুর। মন খারাপ? হ্যাঁ, সাবাস। শোনো, আমাদের থেকে যারা ফার্স্ট, আমাদের থেকে যারা ভালো, তাদেরকে সব সময় এগিয়ে দিতে হয়, বুঝতে পেরেছ? জানলে, হয়তো তোমার থেকে সে অনেক ভালো, ওই জন্য ফার্স্ট হয়েছে। তো আঁকার মধ্যে, খেলার মধ্যে, পড়াশুনোর মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটা ম্যাটার করে না, বুঝতে পেরেছ? এই মনটাকে বড় করতে হবে, মনের ভিতরটাকে জাগিয়ে তুলতে হবে, সমাজে ভালো কাজ করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, বুঝতে পেরেছ? চলো, তুমি তো অনেক প্রাইজ পেয়েছো, পাও নাই? কি শুভম, তুমি তো অনেক প্রাইজ পেয়েছো। হ্যাঁ, আমি দেখেছি তোমার প্রাইজ নেওয়া। মূল মঞ্চে মন্ত্রীদের সামনে, নেতাদের সামনে, গুরুজনদের সামনে, তুমি মাস্টারমশাইদের সামনে তোমরা প্রাইজ নিয়েছো, নাও নাই? কতগুলো মেডেল নিয়ে এসছো বাড়ি? 7টা। তাহলে চলো, হতেই পারে এটা না হওয়ার না। তুমি তো স্কুল থেকে এসছো, ওই আঙ্কেলও বলছে হার জিত আছে। তুমি তো স্কুল থেকে ফার্স্ট হয়ে এসছো, তাই না? স্কুলে তোমাদের দুজনকে সিলেক্ট করেছে, তো সেখানে তো তোমরা 1 নম্বর আছো। চলো, মন একটু খারাপ, কি আর করা যাবে, তাই না? আমাদের থেকে যারা বেটার, যারা ভালো, তাদেরকে সব সময় জায়গা করে দিতে হবে। চলো। শোনো শোনো শোনো, এইখানে এসো, এইখানে এসো, সবাই মিলে ক্যামেরায় তাকাও। হ্যালো হ্যালো, চেক চেক চেক। আজকে যে প্রতিযোগিতা শুরু হয়েছিল, যে যে স্কুল ছিল, তার মধ্যে সীমাইত নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে বান্টি মেটে আজকে বসে আঁকো প্রতিযোগিতা ড্রয়িংয়ে ফার্স্ট জায়গা গ্রহণ করেছে। হাততালি। তুমি ফার্স্ট হয়েছে আজকে, বুঝতে পেরেছ? এই আপনজনের কাছে আজকে ফার্স্ট হয়েছে। যাও, চলো, খুশি? তো যাই হোক, একটু মজা করলাম, ছেলে আমার মন খারাপ। তো যাই হোক, যারা আমার থেকে বেটার, তাদেরকে সব সময় জায়গা করে দিতে হবে। যারা আমার থেকে ভালো, তাদেরকে সব সময় আগিয়ে রাখতে হবে, তাই না? আর যারা বিচারে আসনে বসে আসে, যারা বিচার করছে, তাদেরকে নিজের দিকটা ছেড়ে সব সময় অন্যের বিচার করতে হবে। আমি যদি আমার নিজের বাড়ির বিচারটা করি, আমার টান টানি, আমার ছেলের টান টানি, তাহলে সঠিক বিচারটা আমি কোনোদিন করতে পারবো না, তাই না? তাই চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাড়ি ফিরলাম, এখন খাওয়া দাওয়া, তারপরে ফোনে এডিটিং। তো যাই হোক, বান্টি এখন একটু খুশি হলো বাবার এই মানে যোগ কথাতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার এই আপনজনের সঙ্গে দেখা হচ্ছে। যদি সুস্থ থাকি, ভালো থাকি, তো কথা দিচ্ছি অবশ্যই আবার দেখা হবে। তো চলো, রাখি, টাটা, বাই, ভালো থেকো। তা চলো, তোমাদেরকে যেমনটা বলেছিলাম আমি, যে ভিডিওর শেষে অবশ্যই তোমাদের সামনে ফিরে আসবো। তো তোমরা তো দেখলে আমি ভিডিওটা শেষ করলাম। তো ভিডিওটা শেষ করার পর, মানে বান্টিকে ওখান থেকে বাড়ি নিয়ে এসে ভিডিওটা যখন আমি শেষ করলাম, তারপর থেকে বান্টির শরীর কিন্তু মারাত্মক লেভেলে খারাপ হয়। মানে গায়ে এত জ্বর, মানে এই যে হাত দিলে ছ্যাঁকা লাগছে। তো যাই হোক, তড়িঘড়ি ডাক্তার ডাকি, ডক্টর ওষুধ দেয়, তো মোটামুটি সুস্থ হয়। তারপরে আবার শরীরটা খারাপ হয়, মানে রাতের দিকে না ওর মা ঘুমাতে পারছে না, আমি ঘুমাতে পারছি না, ও ঘুমাচ্ছে।
কন্টিনিউ সারা রাত ধরে গা হাত পা মাথা এগুলো যন্ত্রণা করছে, টিপে দিচ্ছি। তো আজকেও আবার তোমার ডক্টর দেখিয়ে এই মাত্র বাড়ি ফিরে ওর মা দুটো খেতে দিল, খেতে দিয়ে ওষুধ দিল, ওষুধটা খেয়ে এখন এই ঘুমাচ্ছে। এখন অবধি গায়ে জ্বর আসে। তো এই হচ্ছে ঘটনা। এই দুদিন ধরে আমি শুধু ছেলেকে সামলে গেছি যে ছেলেকে আগে ঠিক করতে হবে। তো যাই হোক, আমার আপনজন কিছু মনে করো না, কারণ বান্টি আমার একটা মাত্র ছেলে। তো যাই হোক, তোমরাও একটু বড় মাকে ডাকো, যেন বড় মা আমার এই ছেলেকে সুস্থ করে দেয়, ভালো করে দেয়, তাই না? আর যে মা বাবার একটা সন্তান, সেই মা বাবা কিন্তু সবসময় ভয়ে 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 থাকে। প্রত্যেকটা মা বাবাই, যাদের 3টে সন্তান, যাদের 2টো সন্তান, তারাও ভয়ে থাকে, কিন্তু যাদের একটা সন্তান তারা সবসময় ভয়ে ভয়ে থাকে। আমি যেমন এখন ভয়ে ভয়ে রয়েছি। আমার এক আপনজন, আমি বান্টি মাকে নিয়ে যখন হসপিটালে লড়াই করছিলাম, সাপোর্ট করছিল আমাকে যে বাহাদুর, বান্টি মাকে সুস্থ করে তুলো, আমরা আসি, আমি আসি তোমার পাশে। তখন কিন্তু আমার এক আপনজন আমাকে কমেন্ট করে, যে বলে যে এদের একটাতে হচ্ছে না, একটাতে পোষাচ্ছে না, এর আবার 10টা চাইছে, এরকম ভাবে আমাকে বলে। যাই হোক, চলো, উনি ওনার কথা বলেছিল, আমি আজকে আমার কথা বললাম, যে আমার একটা সন্তান, আমাকে সবসময় ভয়ে ভয়ে থাকতে হবে, তাই না? তো চলো আপনজন, এই যে আছে, সবার ভালো করবে, জানো তো, তোমারও ভালো করবে, আমারও ভালো করবে, কারণ ইনার উপরে আর কেউ নেই, ইনার শক্তির উপরে আর কোনো শক্তি নেই। তা চলো আপনজন, রাখি। বান্টি সুস্থ হয়ে যাবে, বড় মাকে একটু তোমরা প্রার্থনা করো, ডেকো, যে বড় মা যেন বান্টিকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এই হচ্ছে ঘটনা। তো চলো, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে, রাখি। আর ওই যে দাদার শরীর খারাপ, কন্টিনিউ দাদার পাশে বসে হাত পা এগুলো সব টিপে দিচ্ছে। রাখি, টাটা, ভালো থেকো।